এগুলো ক্যাথেড্রাল কোয়ার্টার আছে, কিছু লেখা দেখলাম। এই কি সুন্দর জায়গাটা। এখানে যে লেখা আছে না, লাভলি ডে, এই লেখাগুলো স্লাইডিং হয়, আবার ঘোরে একটু স্লাইডিং মতন। Launch in May 1911 was watched by an estimated 100,000 people. Never again. Good morning. আজকে 31 মে, আমাদের আয়ারল্যান্ডেও আজকে লাস্ট ডে। এখন আমরা বেরোবো। আজকে আমরা প্রথমে যাব সিটি হলে। সিটি হল থেকে আমরা যাব হচ্ছে গিয়ে ক্যাথেড্রাল কোয়ার্টার্স। তারপর ওখান থেকে আমাদের আজকের মেন যে আকর্ষণ জায়গা যাব, সেটা হলো টাইটানিক মিউজিয়াম, যেইটা কিনা এখানেই তৈরি হয়েছিল, এখানেই ডিজাইন হয়েছিল, আর এখান থেকেই প্রথম স্টার্ট হয়েছিল। এখানকার যে ডক, সেখান থেকেই ছেড়েছিল প্রথমবার 1912 সালে এপ্রিল মাসে। তো সেটাও আপনাদেরকে দেখাবো আজকে। এটা আমরা খুবই এক্সাইটেড ছিলাম ভিসা পাওয়ার পর থেকে এই জায়গাটার জন্য। এই বাবাও রেডি হয়ে বসে আছে বেরোবে বলে। এয়ারবিএনবিটা তো নো ডাউট খুবই সুন্দর। এই যে আরেকজন অর্ণব, রেডি অর্ণব? ও হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে রেডি বলার পর থেকে। ঠিক আছে, তাহলে বাইরে বেরোবো এবার। এখন আমরা উবের বুক করেছি, উবের আসছে। উবের করে আমরা সিটি হল প্রথমে যাব এখন। আজকেও প্রায় আকাশ মেঘলা মেঘলা, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে না এখনও অবধি। একটু আগে রোদ্দুর ছিল। তাই দেখুন আকাশটা পুরো ক্লাউডি। এখন আমরা যাচ্ছি সিটি হলের দিকে। আমরা পৌঁছে গেছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেলফেস্ট সিটি হল। পৌঁছানোই বৃষ্টি, কি বৃষ্টি রে বাবা। এখন না, আগে পৌঁছায় ভেতরে ঢুকি, তারপর তুমি নেবো। হ্যাঁ, ভেতরটা তো হওয়া না। আমরা এখন ভেতরে ঢুকছি হলের। হচ্ছে কিছু এখানে লেখা আছে, প্লিজ সোয়াইপ আমব্রেলা টু ড্রাই, বেলফেস্ট সিটি হল। কিছুটা হলো না? Visitor exhibition, gift shop, toilet exist. এখানে ঢুকতে 6 পাউন্ড করে নিয়েছে এক একজনের। বাচ্চারটা ফ্রি হয়েছে। আমরা অ্যাজ আ ভিজিটার এক্সিবিশন হিসেবে ঢুকেছি। আমি সরি, 4 টাকা করে নিয়েছে। 6 টাকা করে যারা ছিল সেটা হচ্ছে গিয়ে যারা গাইডেড ট্যুর করবে। আমাদের 4 পাউন্ড করে নিয়েছে। বেলফেস্ট সিটি হল। হ্যাঁ, টোটাল 16টা রুম আছে বলছিল। এখন আমরা 1 নম্বর রুমে ঢুকছি। হ্যাঁ ঠিক আছে আমাদের। হ্যাঁ,
By 1896, the site in which you are standing is chosen. How 1896 এটা করা হয়েছিল নিউ সিটি হল বেলফাস্ট। কিরম ছিল ওটা? দ্য বেলফাস্ট উইকলি টেলিগ্রাফ অফ স্যাটারডে 1 মে 1897, যখন প্রথম হয়েছিল। হ্যাঁ, বাহ, বাইরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা ভেতরে এসেছি বলে। দেখুন বাইরেটা, এই বাইরেই অপোজিট একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, অন্ধ্রা ভবন, তেলুগু রেস্টুরেন্ট। কালকে যেখানে ধোসা খেলাম। হ্যাঁ বলো, দিবি? এই দেখ, দিচ্ছি। রুম নাম্বার 3। বাইরে কোনো গাইড বলছে ডিটেলস। আপনাদের বলছিলাম না টাইটানিকের কথা, এখন তো টাইটানিক মিউজিয়াম আসেনি, এখন এখানেও দেখতে পাবেন আমার টাইটানিক রাখা আছে। RMS টাইটানিকের একটা মডিউলার 1912 সালে, যেটা বলছিলাম 2 এপ্রিল 1912 চলা শুরু করেছিল। ওয়েস্ট ব্রিটেন। দেখুন 1 2, hello, make a T pose to begin. আব্বু 1 2 3 4 কিত খেলছে। হ্যাঁ your score 24. আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাত দিয়ে দেখাচ্ছ, হ্যাঁ। এখন এখানে একটু কফি খেতে ঢুকলাম, ওদেরই লাস্ট সেকশন এটা, কফি সেকশন। দেখুন কি সুন্দর কফি আছে, জুস আছে। আমার ছেলে তো দেখেই জুস 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 শুরু করে দিয়েছে। ওকে সুকি দিয়ে দিই, সুকি অরেঞ্জ ফ্লেভার। তুতুল বাবা, অর্ণব স্টাইল মারতে ব্যস্ত আছে। আমরা এখন কফি নিলাম, বাবা চিনি ঢালছে,
আর অর্ণব তো জুস ভালো উদ্ঘাটন হয়ে গেছে। ভালো উদ্ঘাটন করে দিয়েছে। বাইরে ভিউটাও খুব সুন্দর। দ্য ববিন কফি শপ, বেলফেস্ট সিটি হল। জানলাগুলো কি সুন্দর। অর্ণব টাটা করে দাও। এটাই হলো ওদের মেন হল, যেটা সিটি হল বেলফেস্ট। এটাই লাস্ট, এবার বেরোবো এখান থেকে আমরা। অর্ণব, বিউটিফুল হলটা। আমরা এখন বাইরে বেরোলাম বেলফেস্ট সিটি হল থেকে। আপনারা বাইরেটা দেখুন, বাইরেটাও খুব সুন্দর। তখন তো বৃষ্টি হচ্ছিল ঢোকার সময়। ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে। বিউটিফুল। এখন আমরা যাব ক্যাথেড্রাল কোয়ার্টারের দিকে। দেখুন এখানে একজন মিউজিক বাজাচ্ছে, জাপান থেকে এসছে। I am traveling the world from Japan. চলো অর্ণব। আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। লাকি আমরা। আপনাদের কেমন লাগছে জানাবেন আমাকে কমেন্টে। আমার যেহেতু ইউকেটাই ফার্স্ট ব্লগিং বলতে গেলে, তো আপনারা আমাকে বলবেন কি করলে আরও ভালো হয় বা কী করে ইমপ্রুভ করা যায়। স্পেশালি সাউন্ড কোয়ালিটি ব্যাপারটা আমার মনে হচ্ছে সাউন্ডটা কখনো কখনো খুব আস্তে আসছে, সেই ব্যাপারটা একটু আমাকে হেল্প করবেন, গাইড করবেন আপনারা। এখানে সামনে দেখছি একটা কেএফসি আছে। কেএফসিতে লেখা 5 টাকাতে পুরো কম্বো, 3 টাকাতে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে। 3 পাউন্ড অ্যাকচুয়ালি। অর্ণব আরেকজন পোজ দিচ্ছে সানগ্লাস পরে। মুখে হাত দিও না দাদু। দাদু হেভি লাইফটা এখানে হেভি। অলওয়েজ মিউজিক বাজে সবসময়। এই যে সিটি হল যেটা আমরা গেছিলাম দূর থেকে। অফিস, বাহ কতদিন পর সেই ভোডাফোন দেখলাম। ভোডাফোন, ইউ অ্যান্ড আই ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড। সামনে আলবার্ট ক্লক দূর থেকে দেখা যাচ্ছে। এটাও ফেমাস স্পট একটা এখানকার। এখানকার পোস্ট অফিস, postoffice.co.uk।
সেই ইউকে ফেমাস সব জায়গায় সেই টেলিফোন, লাল বুথ সেই ফোনে যেটা ফোনের। এখানে সব কিছু না সব মাইলসে লেখা থাকে, কিলোমিটারে লেখা থাকে না। আমরা তো আগের যুগে শুনতাম মাইলস হতো, এখন তো সব কিলোমিটারই দেখি, বাট এখানে এখনও সব মাইলসেই লেখা থাকে। 200 মাইল, 100 মাইল, 10 মাইল, সব মাইলসে। আমাদের নেক্সট ডেস্টিনেশন আসতে আর বাকি আছে কত মাইলস দেখি, এখন 400 ফিট, প্রায় এসেই গেছি। 400 ফিট লেখা আছে, মাইলস থেকে আবার ফিটে চলে আসে এরা, প্রায় কাছাকাছি এসে গেছি। 0.2 মাইলস। ওয়েদার কিন্তু আজকে খুব ভালো। সকালে তো মনটা খারাপ হয়ে গেছিলো ওয়েদার দেখে, বাট যত বেলা বাড়ছে ওয়েদারটা ভালো হচ্ছে। অর্ণব, এই হলো সেই জায়গাটা, কমার্শিয়াল কোর্ট, যেখানে তোমার এই আমব্রেলা সব রাখা আছে। ফেমাস এই জায়গাটা খুব, রাতেবেলা আরও লাইটিং পড়ে জায়গাতে, আমব্রেলা ঝোলে আমব্রেলাগুলো। আর তোমার এখানে অনেক পাবস আছে অ্যাকচুয়ালি। আজ তো সানডে বলে বেশিরভাগ সব বন্ধ, তাও বলো রাতেবেলার দিকে নাকি খোলে এগুলো। এগুলো ক্যাথেড্রাল কোয়ার্টার আছে কিছু লেখা দেখলাম। এই কি সুন্দর জায়গাটা। এখানে যে লেখা আছে না লাভলি ডে, এই লেখাগুলো স্লাইডিং হয়, আবার ঘোরে একটু স্লাইডিং মতন। এই জায়গাটা অনেক জায়গায় সবসময় দেখি রিলসে আসে। চলো পুরো খালি আজকে বলতে গেলে জায়গাটা, খুব কম লোক আসছে। এবার আমরা যাব কেএফসিটাতে, তখন যেটা দেখছিলাম, দেখা যাক কেরম হয় টেস্ট। যাচ্ছি এখন, কি বল, এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে? এদিক দিয়ে এসছিলাম। হ্যাঁ এই দিয়ে সেদিক হবে তো। আচ্ছা, এখানে পাশে একটা গলি আছে, সেখানে লেখা আবার এক্সচেঞ্জ প্লেস। অর্ণব, ডিজিটাল আর্টস স্টুডিও। হ্যাঁ দেখুন সামনে লেখা আলেকজান্ডার অ্যান্ড গ্রাহামস লিমিটেড। এই তো দাদু চলো। ব্লিঙ্কার্স কোকা কোলা। আগ্রা আলিভার ইন্ডিয়ান। বাহ বাহ, 22 টাকা থেকে স্টার্টিং। বিএফসি ইন্ডিয়ান মেনু দেখুন, অনিয়ন ভাজি, চিকেন পকোড়া 6 টাকা, মানে ওই 700-800 টাকা মতন। হ্যাঁ আচ্ছা, আমরা এখন খেয়ে দে বেরিয়ে পড়েছি। দাদু
এখন যাচ্ছি আমরা টাইটানিক মিউজিয়ামের কাছে, চকলেট দেবে না মা। যা মেন স্পট আজকে আমাদের, যেটা সবাই খুব এক্সাইটেড এই স্পটটার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে মেন আমাদের যেটা ডেস্টিনেশন, টাইটানিক মিউজিয়াম। এখান থেকেই টাইটানিক যে অরিজিনাল ছিল যেটা, সেটা এখান থেকেই স্টার্ট করেছিল, এখানকার ডক থেকে। দেখুন আপনারা এবার আমরা ভেতরে যাব আস্তে আস্তে। এখন বাইরে আছি। এর টিকিট আমি 1 মাস আগে কেটেছি। বলতে গেলে এটার জন্যই মেনলি নর্দার্ন আয়ারল্যান্ড বেলফাস্ট আসা আমাদের। অর্ণব চকলেট খাচ্ছে। শিপ স্টাইলই করেছে এটা টাইটানিকের। অর্ণব, আমরা এখন ভেতরের পথে চলেছি। Your mom going to তখনকার দিনের দেখাচ্ছে 1912 সালে। বুম টাউন বেলফাস্ট। দ্য ওয়ার্কার্স বেলফাস্ট ডকস, যেখান থেকে টাইটানিক ছেড়েছিল। শিপিং, এখানে আছে শিপ বিল্ডিং, শিপ। এটা হলো সেই ডকটা, আমরা সামনে যাব, অরিজিনালটা আছে এবার ওখানে যেখান থেকে ছেড়েছিল। এটা একটা ওরা ভেতরে রেখেছে মনুমেন্ট। এই ঘড়িটা দেখে ওরা রেকর্ড করতো কখন ঢুকছে কখন বেরোচ্ছে তখনকার দিনে আইল্যান্ড মেন যারা ছিলেন। টাইম ক্লক। So they'd have learned one skill and progressed through the ranks there. At the kind of top of the heap were the gentlemen apprentices,
So boys would start, they had to be paid for by their families. There would have been a fee of roughly about 11,000. দেখাচ্ছি দাঁড়া আরেকবার ঠিক দ্য ক্রসিং রেলওয়ে। টাইটানিকটা কোথা থেকে কোথায় যাওয়ার ছিল সেই পুরো ম্যাপটা। So just going to pass through the original gates of Florence the Fourth. This is just where the workers would come through. 15,000 men. মেকিং দ্য ওয়ার্ল্ড স্মার্টার। Who's ever built Deutschland, Kaiserville, and Debrose. So Cunard and White Star have to up their game. Cunard are coming up এটা হলো gিয়ে from the Lusitania, which were লেভেলস অফ পে ফর ওয়ার্কার্স, সে লেখা আছে। record-breakingly fast. Wonderful ships. The problem was that they vibrated very rapidly. তখনকার দিনে কত কি পেমেন্ট করা হতো। So Ismay decided that he did not want to bother going to খুবই ছোট লেখা। the record. He wanted big, fast but not super fast, stable, luxurious ships. So this was where the Olympic class design came in. Huge, luxurious and stable. They had two reciprocating engines, conventional, smooth and এখানে টাইটানিকের প্রোফাইল প্ল্যানটা দেখাচ্ছে walk through here. 3D টাইপের করে। Some photographs of the design offices where those ships were designed. They're still there today. They are presently part of Titanic Hotel, right next door to us. The bar is for the design offices, and the actual bar where you get your drinks is tiled with leftover tiles. হারল্যান্ড অ্যান্ড উলফ। Press number 4 on the left. Hello, sir. লেভেল গেছি। টার্ন লেফট টু কন্টিনিউ দ্য টাইটানিক এক্সপিরিয়েন্স। হেড অন রাউন্ড টু দ্য শিপইয়ার্ড। Titanic's construction. Here Titanic's construction Before the shipyard area. ride is approximately 10 minutes. As I say, guys, the left-hand side is the shipyard ride. It's a 5-minute long cable car which goes around the shipyard during Titanic's construction. Currently, time on the back of the queue for the shipyard ride is approximately 10 minutes. If you don't want to, এখানে একটা কেবিল কার আছে, সেটা নিয়ে যাবে। ride on the right-hand side, and we get the seat. 10 মিনিট টাকা রাইড হয়। With the shore The shipyard. stay on your left-hand side. এক্সপিরিয়েন্স টাইটানিক্স শিপইয়ার্ড। হ্যাঁ, লাইন আছে। এখান থেকে সবাইকে ওঠাচ্ছে, আবার এখানে নামিয়ে দিচ্ছে। এটা 10 মিনিট আর 15 মিনিট টাকা ট্যুর আছে। এটা ঘুরিয়ে এনে ও এখানে নামিয়ে দেবে। ভেতরটা নিয়ে গিয়ে দেখাবে যেখানে কাজ হতো। চলুন আপনাদেরকেও দেখাই। কেরম লাগছে? Oh, fine. Beautiful. এখান থেকে ওঠানো হচ্ছে, দেখুন আপনারা সবাই। আমরা আবার কিছুক্ষণের মধ্যে উঠবো। কিছু না, তুমি আজও চেপে যাওয়া ভয় লাগবে। রাজ্যের কাছে ওইটা পুরো জমা করলে পারবো ওয়ে টু গো। এটা পিছনটা লিখতে হবে। এবার আমাদের ওঠার পালা। সব লাইনে দাঁড়িয়ে আছি আমরা। স্টার্ট হয়ে গেছে। They put me to work on 401. That's what we called her. We knew she'd be the largest passenger ship in the world.
but we didn't call her Titanic then. I was there from the beginning. I watched the shipwrights lay the keel blocks. They set big wooden blocks. 2 of them, each as high as a 3-story house. I worked in the frame bending shop. You had heat steel beams in the furnace, then hook them onto slabs of cast iron and hammer them curved. It was skilled work. You had to bend them more than you needed because the frame straightened out a little. টাটা করো টাটা The shell plates that made up the hull weighed up to 4.5 tons. They were taller than the dock. The plates were overlocked on the edges. Some were raised, one after another. We called it clincher. And the constant hammering against the shell plates. You could hear it all over Belfast. Some of those boys ended up stone deaf, so they did. We were paid 31 bob a week. The heater boy in Catchford got 16 bob. But we all worked the same 54 এরকম করে hours. কাজ করা হতো The upper deck was steel too, and part of the strength of the ship. There's no straight lines in the ship, and when you look down the weather deck, you can see the shear of the hull, but stop to reflection at sea. The stern frame had to be strong enough to take the rudder turning in heavy seas. You'd have all these timbers and guy wire. চলে এলাম Thank you for joining us. The tour will end in a few seconds. Tour end হয়ে Please গেল। exit the car carefully and make sure you don't leave. দারুণ এক্সপিরিয়েন্স হলো ট্যুরটা England's premier passenger board was flourishing. New shops, restaurants, and businesses opened to service the growing passenger trade. And the job opportunities on board ship and on docks brought হ্যাঁ migrants from all over. এটা একটা রেপ্লেকা Almost 400 of Titanic's crew lived in Southampton's north. অরিজিনাল টাইটানিকের ছবি দাদু আমার দাদু হ্যাঁ নেব দাঁড়াও হুম Including 75,000 pounds of fresh meat, 40,000 eggs, 1,000 sweetbreads, and 8,000 cigars. At 7 a.m., Captain Edward John Smith came aboard the Titanic to prepare for the Board of Trade muster at 8. Around 9:30, the first passengers arrived on the boat train from London Waterloo. By late morning, all the passengers and crew were aboard, minus 2 firemen who were delayed in a public house and missed the departure. At noon on April 10th, bang on time and fully expecting to be in New York within a few days, the Titanic sounded her whistle and cast off her lines. Launch in May 1911 was watched by an estimated 100,000 people passed for Southampton. She was preceded by a considerable weight of expectation. At Southampton, the White Star Line had already constructed the massive deep-water ocean dock, covering almost 16 acres and dredged to a depth. এটা দেখুন ভেতরটা অর্ণব শুবি আচ্ছা শুবি না ঠিক আছে এটা ছিল ফার্স্ট ক্লাস কেবিন যেটা দেখালাম
ট্যুর গলাটা নিয়ে ঢুকি দাও মুখের মধ্যে দেখো পুরো শিপের ট্যুর করাচ্ছে। সেই ফেমাস সিঁড়ি, আমরা টাইটানিক সিনেমাটাতে ভাবতাম ওটাকে ছোটোবেলায় লাভ স্টোরি, আর কতটা যে দুঃখজনক সেটা এখানে না এলে আপনি বুঝতে পারবেন না। ডুবে গেলে আর একটু ভালো করে বুঝতে পারবো। ডুবলে পর আরো ভালো করে ডুবলেও ডুবিয়ে না দেয় এখানে আবার আমাদেরকে। আমরা মনে হচ্ছে আরো ঘুরছি। আগে তোমার স্টেট কার্পেটস, 3 টাইপের কার্পেট ছিল, সেটাই এখানে স্যাম্পল রাখা আছে। এটাই সত্যি ভালো ছিল। চায়ের কাপ, টাইটানিকের চায়ের কাপ। সার্ভিস উইথ আ স্মাইল। যেদিনকে টাইটানিক ডুবেছিল সেদিনকার ঘটনাটা। এই জলের মধ্যে দিয়ে গেছিল। They say we may get into New York Tuesday night.
We are stopped and surrounded by ice. Jumping must. It wasn't long before Vauxhall, Port Austin, booked his head round. যারা বেঁচে গেছিল তাদেরকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছিল। হুম থমাস অ্যান্ড্রু চিফ ডিজাইনার ছিল হার্টল্যান্ডের উলফে। 20% মাত্র বেঁচে ছিল। টাইটানিক ডেড লিস্ট, যারা মারা গেছিল তাদের নাম। Due to the আরে অলমোস্ট পৌঁছে পর্যন্ত 41%। Only 25% were saved. Third class. কত কম মানুষ বেঁচে ছিল। হুম Why so many people lost their lives? It will how an extraordinary chain of events escalated into one of the worst maritime disasters in history. Never again. কি আচ্ছা fish, a boy's dream. There was a Mount Everest in my world, one of those mountains that had never been climbed. Failed first attempt. মানে এত নিচে চলে গেছিল ভার্সেস সোনার।
বেলফাস্ট, এখান থেকে ছেড়েছিল বেলফাস্ট থেকে, I was looking at the sand. যাচ্ছিল নিউ ইয়র্ক। এখন অবধি চলে গেছিল। নিউ ইয়র্ক যাওয়ার ছিল। I would only have 12 ও বলেছিল আমাকে। আগে যে প্রিভিয়াস যারা সার্চার ছিল তারা 60 ডেজ চেয়েছিল খোঁজার জন্য, 60 দিন। I would have 12, আমার কাছে মাত্র 12 দিন সময় দাও। নিউ ইয়র্ক। Yeah, Statue of Liberty. Statue of Liberty. Statue of Liberty. Yeah, just Statue of Liberty. Yeah. এমনি করো। Statue of Liberty. তাই হ্যাঁ সরে আসছি, আমার নিজ দিয়ে টাইটানিক যাচ্ছে। হ্যাঁ চলে আসছি। কিচ্ছু হবে না, চুপ কর। চলে গেল নিজ দিয়ে টাইটানিক। এখনো কন্টিনিউ করছে। লাস্ট পার্ট। fact that a site was not anything to do with either
আমার কেনা মোমেন্টো টাইটানিকের ক্যাপ্টেন, টাইটানিক বেলফেস্ট থেকে দেখুন। কিরম লাগছে এটাকে দেখতে? একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে এলাম ভেতর থেকে, কিন্তু জ্যাক রোজ এইসব নামে কেউই ছিল না কোনো দিনই। এখানে যা দেখলাম ওইসব সিনেমাতেই ছিল। এখানে যা ছিল সেটা হচ্ছে গিয়ে কাজটা কী করে বানানো হয়েছিল, কবে বানানো হয়েছিল, কোথায় ডিজাইন হয়েছিল, কি কি হয়েছিল সেই ব্যাপারে এখানে বলেছে। এখানে কোনো লাভ স্টোরি বা কিছু নিয়ে বলেনি, যেটা সিনেমায় আমরা দেখেছি। এই ডক থেকেই অরিজিনাল টাইটানিক ছাড়া হয়েছিল। এই ডকটাতেই একটা ওরা এরকম বানিয়ে রেখেছে। এই দেখুন লেখা আছে, ওয়েলকাম টু হ্যামিল্টন ডক। এখান থেকেই প্রথম টাইটানিক জাহাজ ছেড়েছিল নিউ ইয়র্ক যাওয়ার জন্য। টিউসডেতে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু টিউসডেটা আর এলো না, সানডেতেই শেষ হয়ে গেল। আর ওপর দিয়ে এরোপ্লেন চলে যাচ্ছে দেখুন আপনারা লাইভ। যেখান থেকে ফ্লাইটটা ছাড়লো এটা সিটির মধ্যেই একদম 5 না 6 কিলোমিটার। কালকে আমাদের ওখান থেকেই ফ্লাইট আছে লন্ডনের জন্য। হ্যাঁ, তোমার হাতে কি ওটা? এরোপ্লেন হাতে তোমার ভাই। এই দেখুন this plan shows the extent of Harland and Wolff's shipyard on Queen's Island in 1908. এই জায়গাটা 1908 সালে কেমন ছিল? এখানে শিপ রিপেয়ারিং করা হতো, পুরনো শিপ অল ওভার দ্য ওয়ার্ল্ডে যেগুলো তৈরি হয় বা হতো অ্যাকচুয়ালি। আমরা ঢুকলাম টাইটানিকের একটা রেপ্লিকা জাহাজে, দেখুন। হ্যাঁ, অর্ণব the bridge deck. Big liner. She's a little late, no? There was a delay in Southampton. Well, I didn't get an arrest after very good catch. Our first class passengers, they do not travel light. What do you think of that? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই টাইটানিক জাহাজটা ছেড়েছিল। এখন আমরা যে জায়গাটাতে আছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স এটাও। হ্যাঁ, এরোপ্লেন আসছে। আমরা কালকেই চাপবো এরোপ্লেন। হ্যাঁ তাই, বেলফাস্ট মেড। এই দেখুন আমরা মিউজিয়ামটা এটা গেছিলাম, ঠিক অপোজিটে। এখন অর্ণব আমাদেরকে টাইটানিক চালিয়ে নিউ ইয়র্ক নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আরও 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 জোরে। দারুণ হয়ে গেছে, তো আমরা নিউ ইয়র্ক চলে এসেছি।
খুবই সুন্দর। কেরম লাগলো সবার? ভালো লেগেছে তো টাইটানিক দেখে? আমরা এখন ওয়েট করছি উবেরের জন্য। উবেরটা এখানেই ছাড়ে, আবার এখান থেকেই পিক আপ করে। এখন এখানে বাজে হচ্ছে 6:45, আর এখান থেকে আমাদের এয়ারবিএনবি মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো মোটামুটি 10 মিনিটে চলে আসবে। 6:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। পৌঁছে আবার কালকের জন্য সব প্যাক আপ করে রেডি হতে হবে। কালকে সকাল 10:45টায় ফ্লাইট আছে। তো 10:45টায় ফ্লাইট মানে 7:45টার মধ্যে তো ঢুকতেই হবে। এখানে সিটির মধ্যেই মোটামুটি 6 কিলোমিটার মতন, 6-7 কিলোমিটার। তো মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের এয়ারবিএনবি থেকে বেরোতে হবে। তাহলে আমরা 8:15টার মধ্যে পৌঁছে যাব। আর লন্ডন পৌঁছাবো আমরা সকাল ওই 12টা মতন, 12টা একটু আগেই, আর 1.5 ঘন্টা। কালকে আমার বুকিং আছে আইবিজে, যেটা হিথ্রো আইবিজ, ওখানেই বুক আছে, হিথ্রোর কাছে, এয়ারপোর্টের কাছে। কারণ কি পরশু দিনকে আমার রাতে যে ফ্লাইটটা আছে ওটা হিথ্রো এয়ারপোর্ট থেকেই আছে, এয়ার ইন্ডিয়া, সেখানে ওখানেই বুক করা আছে। তো কাছাকাছি হবে ওটা। এইটা হলো টাইটানিক হোটেল বেলফাস্ট। আমি যাওয়ার আগে এই হোটেলটার উপর রিসার্চ করেছিলাম যে ফেয়ার কত দেখার জন্য। তখন দেখেছিলাম এটার ভাড়া মোটামুটি 25,000 করে ছিল পার নাইট, মানে ডাবল বেডেড। তো 2 অ্যাডাল্টস 1 চাইল্ড। আপনারা কেউ যেতে চাইলে এই হোটেলের বুকিং অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করতে পারেন এদের, অরেলস আপনি booking.com থেকেও করতে পারেন। আপনাদের আজকের এই টাইটানিকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।